মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও 2 কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে এই দাবি জানান তারা। পাশাপাশি না ভোটের বিধান রাখা, ইসির ক্ষমতা নিশ্চিত করা ও সীমানা নির্ধারণের স্বচ্ছতার দাবিও উঠেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করেই প্রস্তুত করা হবে প্রতিবেদন। বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই ধারাবাহিকতায় রবিবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সংস্কার কমিশন। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ উঠে আসে নাগরিক সমাজের পক্ষ থেকে। অনেক টাকা তারা কিন্তু তছরূপ করেছে কিন্তু, এবং এটার জন্য কিন্তু সাধারণ মানুষের কিন্তু নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। তা আমি বললাম যে এই অস্বচ্ছতার জন্য আপনারা একটা স্বচ্ছতা কিভাবে আপনাদের নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে, সেইটা একটা ব্যবস্থা আপনারা করেন। সংসদ ও নির্বাচন ব্যবস্থা নিয়েও আসে প্রস্তাবনা। কেবলমাত্র প্রশাসনিক লোকজনদেরকে দিয়ে নয়, জনগণের প্রতিনিধিত্ব দিয়ে, অথবা ওখানেও ব্যালেন্স করে। অনেকেই বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, শিক্ষার্থীরাও থাকতে পারে, আবার সমাজের অন্যান্য লোকজন যারা আছেন দায়িত্বশীল তারাও থাকতে পারেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাদের মধ্য দিয়ে নির্বাচনটি পরিচালনা করার বিষয় এসেছে। এটি আরো বেশি গণমুখী হবে এবং অ্যাকসেপ্টেড হবে। সংস্কার কমিশনের প্রধান জানান, বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন প্রস্তুত করা হবে। সাবেক কমিশনগুলোকে বিচারের আওতায় আনার দাবিও এসেছে বলে জানান তিনি। কেউ এর বিরোধিতা করে নাই। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা সবাই একমত ছিল। আর নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, বিশেষত আর্থিক স্বাধীনতা দিতে হবে, এবং নির্বাচন কমিশনকে ওই যে সরকারের অধীনে একটা সরকার হইতে হবে। তাদের এমনভাবে তারা শক্তিশালী হবে, স্বাধীন হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।